সবুজে ঘেরা ফসল। দেখুন এখানে শুধু সরষা এবং পেঁয়াজ রোপণ করা হয়েছে এবং আছে রসুন। শত শত বিঘা পাবনা এই জেলায় শুধু পেঁয়াজ এবং সরষার চাষ হয়। কৃষক কত কষ্ট করে দেখেন, একটা লোক হাত কিভাবে চালাচ্ছে। ছেলেটা কিন্তু পেঁয়াজের গোড়া মাটি কুপিয়ে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে পেঁয়াজ কিন্তু বড় হয়ে যাবে। শত শত বিঘায় কিন্তু পেঁয়াজ এখানে লাগানো হয়েছে। আমি এখন আছি পাবনা জেলা বনগাঁও গ্রাম। অনেক ভালোই লাগলো যে সে এত পেঁয়াজ থাকতেও পেঁয়াজের দাম কিন্তু দিনের দিন বেড়েই চলছে। পেঁয়াজ রসুনের দাম হঠাৎ হঠাৎ বাইরে যাচ্ছে। কৃষক কিন্তু এখানে 18 টাকা 19 টাকা রেটেই বিক্রি করে। এই পেঁয়াজ ঢাকায় যখন যায় তারপরে কিন্তু পেঁয়াজের দাম 4 গুণ 5 গুণ বেড়ে যায়। আসলে এখানে যারা ফসল ফলায় তারা কিন্তু কোনো ন্যায্য মূল্য পায় না। ন্যায্য মূল্য পায় যারা অসাধু ব্যবসায়ী তারাই। এখানে তারা কিন্তু শুধু পরিশ্রমই করে যাচ্ছে। আর জল খাচ্ছে এই কৃষক, মাংসটি কিন্তু ওরাই খেয়ে যাচ্ছে। তাই সবাইকে বলছি, অসাধু ব্যবসায়ীদের খুঁজে খুঁজে এই কৃষকের মাঝে এনে ছেড়ে দেন। তারাই ন্যায্য বিচার করুক এবং কৃষকের যে ন্যায্য পাওনা তারা বুঝিয়ে নেবে। শয়ে শয়ে দেখেন বিঘায় পেঁয়াজ। এই পেঁয়াজ যদি আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায়ও যায় তবে কিন্তু এত টাকা দাম হওয়ার কথা না। ইন্ডিয়া থেকে, চায়না থেকে, পাকিস্তান থেকে পেঁয়াজ কিন্তু আনার কোনো দরকারই হয় না। এরা কি করে, কোল্ড স্টোরে রেখে পেঁয়াজগুলো তারপর রেট বাড়িয়ে দেয়। তার পেঁয়াজ পাওয়া যায় না, তারপরে ধাপে ধাপে কিন্তু বেড়ে যায়। তার জন্য কিন্তু পেঁয়াজের রেট বেড়ে যায়। আমার মতো অসাধু ব্যবসায়ীদের বিচারটা করা উচিত, জানি কোল্ড স্টোরে না রেখে, আর কোল্ড স্টোরে রাখুক, তারা জানে ন্যায্য যে দামটা কৃষকের কাছ থেকে যদি 18 টাকায় নেয় ওখানে 25 টাকা বিক্রি করুক বা 30 টাকা বিক্রি করুক, সেটা বেড়ে জানি 100, 150, 120 না হয়। সবার কাছে আবেদন যে সবাই একটু খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।